বন্ধুরা, কত সুন্দর লাগছে, কিউট লাগছে। একটা ছোট্ট মতো একটা উল ও কুরুশ কাঁটা দিয়ে আমি প্রজাপতি তৈরি করেছি। কত কিউট লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো উল ও কুরুশ কাঁটা দিয়ে আমি খুব সহজ পদ্ধতিতে একটা ফড়িং বা প্রজাপতি যেটাই বলো, মানে সেই প্যাটার্নে একটা তৈরি করেছি। এটা যে কোনো ওয়াল হ্যাঙ্গিং বা কোনো কিছুতে তোমরা ঝুলিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে, সেই পারপাস এটা ইউজ করতে পারবে। সেটা আমি তৈরি করেছি, এর ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, খুব সহজ, এবং আশা করি তোমাদের অন্যান্য ভিডিওর মতো এটাও ভালো লাগবে এবং তোমরা করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে নিই এটা করতে আমার কি কি লেগেছে, আমি কি কি নিয়েছি। দেখো, নিয়েছি দু রকমের ছোট এবং বড় সাইজের পুঁথি, আর সুচ লাগছে সেলাই করার জন্য, লাগছে কুরুশ কাঁটা, লাগছে কাটার, লাগছে একটু আঠা ফেব্রিক গ্লু নিয়েছি, আর লাগছে উল। তো চলো ভিডিওটা এবার শুরু করি। প্রথমে আমি এই বড় ডানাটা তৈরি করব, এই ফড়িংয়ের এই বড় পাটটা তৈরি করব। তার জন্য দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, উলটা নিয়ে নিয়েছি। এইভাবে একটা আঙুলে একটা পেঁচি নট করে নেব, এইভাবে নট করে নিলাম। এবারে আমি চেন করব। দেখো 1 2 3, এইভাবে আমি মোট 15টা চেন তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার 15টা চেন তৈরি করা হয়ে গেল। এবারে দেখো এইভাবে কুরুশ কাঁটার সুতো নেব, সুতো নিয়ে এবারে 1 2 3, তিনটে ঘর ছেড়ে চতুর্থ ঘরে আমি এইভাবে সুতোটা নিয়ে এইভাবে ডবল ক্রোশে বুনবো। এইভাবে নেব, নিয়ে ঘরের মধ্যে নিয়ে নেব, চেনের মধ্যে নিয়ে সুতোটা বের করে নিয়ে আসবো। এবার দেখো তিনটে হলো, এবার প্রথমে দুটো বুনবো, তারপরে আবার দুটো বুনবো। এইভাবে এটাকে ডবল ক্রোশে বলা হয়। এইভাবে করে নেব। তো এইভাবে করে আমি একদম এই যে লাস্টের দিকে, লাস্টের ঘরে চলে আসবো। এসছি বুনতে বুনতে, এবারে এই লাস্টের ঘরটাতে আবার একবার ডবল ক্রোশে বুনবো। বোনার পরে আবার একবার বুনবো। এইভাবে মোট 5টা ডবল ক্রোশে এই একই লাস্টের ঘরটাতে আমি বুনবো। ওয়ান 2 3 4 5 ডবল ক্রোশে হলো। এবারে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে পরের ঘরটাতে ডবল ক্রোশে বুনে যাব। এই পরপর এইভাবে বুনে যাব। দেখো লাস্ট ঘরে পর্যন্ত বুনে নিয়েছি। এবারে এই ঘরে আমি আরো 4বার ডবল ক্রোশে, একই ঘরে 4বার ডবল ক্রোশে বুনবো। 1 2 3 এই 4। আর এখানে শুরুতে আমি এখানটা যে চেন নিয়েছিলাম, 3টে ঘর ছেড়ে করেছিলাম শুরুতে, সেখানটাতে আমি এখানটা স্লিপ স্টিচ করে দেব। করে একটা চেন নিয়ে এই সুতোটাকে এবারে কেটে দেব। হলো। এবারে এই সুতোটাকে এই পেছন দিকে ব্যাক সাইডে নিয়ে নেব।
এবার এই সুতোটাকে কেটে দেব। এটা শুধু তফাৎ হলো এটাতে 15টা ঘর আর এটাতে 10টা ঘর নিয়েছি, কিন্তু সেম ভাবেই আমি বুনে নিয়েছি। এবারে সূচে সুতো নিয়ে নিয়েছি আর এই যে পুঁথিগুলো নিয়ে নিয়েছি, পুঁথি এবারে পুঁথি ভরে নেব। প্রথমে ছোট সাইজের পুঁথিটা ভরে নেব। তারপরে বড় পুঁথি ভরে নেব। পরপর দুটো বড় পুঁথি নিয়ে নেব। নিয়ে নিলাম। এবারে দেখো এই যে পাটটা, ছোট পাটটাকে এটাকে দুটো ভাগে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে পরে মিডিল পোর্শন দিয়ে আমি এইভাবে এটাকে এইভাবে দিয়ে নেব। সেম ভাবে এটাকেও আমি এইভাবে করে মাঝখান দিয়ে মিডিল পোর্শন দিয়ে এইভাবে দিয়ে নেব। দিয়ে নিলাম। এই দেখো এইভাবে গেঁথে নিলাম। তারপর আবারও একটা পুঁথি নেব। পুঁথি নিয়ে নিলাম। এইবারে এই যে আর একটা এক্সট্রা সুতো, এই সুতোটাকে এটার মাঝ বরাবর দিয়ে আমি এইভাবে আবার ভেতর থেকে সেলাই করে নেব। এবারে এখানটাতে একটা নট করে নেব। এই দুটোকে এবার আমি একটু সমান করে কেটে নেব। দেখো আমার এটা রেডি হয়ে গেল। এবারে এখানটাতে আমি একটু ফেব্রিক আঠাটা লাগিয়ে নেব, যাতে এই সুতটা সোজাভাবে শক্ত হয়ে থাকে। তো একটু আঙুলে আঠাটা পেঁচিয়ে নিয়ে নেব। তো এইভাবে আস্তে করে দিয়ে নেব। দিয়ে একটুখানি শুকোবার জন্য রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল উলেন ঘড়ি। দেখো খুব সহজ, খুব সিম্পল, অথচ কত সহজেই কত সুন্দর একটা আমরা ইনসেক তৈরি করতে পারি, উলেন ইনসেক। তো এগুলো পরে আমরা সাজাতে পারি, ঘরের শোপিস হিসাবে রাখতে পারি, ওয়ালে রাখতে পারি, কোনো পর্দায় দিতে পারি, দেখতে ঘরের শোভা বাড়ে। এইভাবে তোমরাও তৈরি করো বন্ধুরা। তোমরা যে কোনো কালার নিয়ে, তোমাদের পছন্দ মতো কালার নিয়ে তোমরা তৈরি করো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রেখো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো ধন্যবাদ, যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব করে দিও।